তীব্র গ্রীষ্মে জলছত্র পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ। গ্রীষ্মের প্রখর তাপে যখন জনজীবন হাঁসফাঁস করছে, তখন সমাজের এক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ালো পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি। গরমে পথ চলতে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এই সংস্থার পক্ষ থেকে হারোয়া ধর্মতলা মোড়ে স্থাপন করা হয় 3টি জলছত্র পরিষেবা কাউন্টার। এই কাউন্টারগুলিতে পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা শরবত, বাতাসা ও ছোলা। প্রবল রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত মানুষদের মুখে এক ফোঁটা হাসি ফোটাতেই এই উদ্যোগ। প্রতি বছরের ন্যায় এবছরও এই জলছত্র শিবির ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সংস্থার সদস্যরা। ধর্মতলা চত্বরে শরবত খাওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্লাস্টিকের গ্লাস, সেগুলি নিজেদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সংস্থার সদস্যরা। সংস্থার কর্ণধার শাহানুল জানান, আমরা শুধু শীত, বর্ষা বা উৎসবেই নয়, বছরের প্রতিটি সময় মানুষের পাশে থাকতে চাই। আজকের এই গ্রীষ্মকালীন তাপদাহে পথ চলতি মানুষের কষ্ট দেখে আমরা এই পদক্ষেপ নিই। তিনি আরও জানান, এই কাজের পেছনে তার টিম সকল সদস্যদের কঠোর পরিশ্রম এবং সামাজিক দায়বদ্ধতা কাজ করছে। পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি ইতিপূর্বেও নানা সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিনের এই কার্যক্রমে স্থানীয় মানুষ, পথচারী এবং দোকানদাররাও সংস্থার এই প্রচেষ্টাকে স্বাগত জানান। অনেকেই এগিয়ে আসেন স্বেচ্ছাসেবায় হাত বাড়িয়ে দিতে। গ্রীষ্মের দাবদাহে প্রচণ্ড তাপের উপেক্ষা করে আমরা যে একটা জলছত্র আয়োজন করেছি, এই পথচারী মানুষের জন্য, যে অত্যাধিক গরমের মানুষ তৃষ্ণার্ত, তার জন্য আমরা একটা জলছত্রের ব্যবস্থা করেছি এবং ঠান্ডা ও পানীয় জল যে ব্যবস্থা হয়েছে, তার পাশাপাশি আমরা আছে ছোলা রেখেছি, বাতাসা রেখেছি এবং পানীয় জল রাখা হয়েছে এবং রসনা বিস্কুটও রাখা হয়েছে পাশাপাশি। এবং এই অনুষ্ঠানটা প্রতি বছরের ন্যায় আমরা করে থাকি এই মানুষের পরিষেবা দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের পথচারী মানুষের একটু রিলিফ পাওয়ার জন্য। পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম। আমরা টোটাল 7,000 মানুষকে পানীয় জল ব্যবস্থা করেছি, শরবতের ব্যবস্থা করা হয়েছে, 7,000 মানুষকে দেওয়া হয়েছে। আগামী নেক্সটে আমাদের প্রোগ্রাম আছে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ অনুষ্ঠান আছে। যে পৃথিবীর যে গরম ভারসাম্যহীন হারিয়ে যাচ্ছে, তার জন্য একটা বিকল্প, যে গাছের কোনো বিকল্প নেই, এই গাছেরকে আমরা এই গরমের থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা গাছের ব্যবস্থা, বৃক্ষরোপণের ব্যবস্থা করি। নাম শাহানুল হক, পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ারের সদস্য বলছি। সোসাইটি যে জলছত্র করছে সেটা একটা অসাধারণ উদ্যোগ। সাধারণত এই প্রচণ্ড দাবদাহে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, সেই কষ্টকে একটু প্রশম দিতে এরা যে উদ্যোগটা নিয়েছে বা উদ্যোক্তারা যে উদ্যোগটা নিয়েছেন, সেটা সত্যিই সাধুবাদযোগ্য। এর জন্য আমরা এই কমিটির আমি সমস্ত সদস্যকে, বিশেষ করে শাহানুর ভাই সহ তার অন্যান্য সঙ্গীদেরকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে এমন একটা এই দাবদাহে যেখানে 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই বা টাচ করে ফেলেছে, সেখানে মানুষ প্রায় অতিষ্ঠ একেবারে। কীভাবে তারা রাস্তাঘাট দিয়ে যাতায়াত করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সবার মুখ যেন তৃষ্ণায় উস্কো শুষ্ক। সেক্ষেত্রে এরা যে জলটা দিচ্ছে বা জলছত্রের ব্যবস্থা করেছে, তারা তাতে প্রচণ্ড খুশি। বিশেষ করে সবাই এখানে হাইলি এডুকেটেড ছেলেরা হাতে করে জল দিচ্ছে, এটা সত্যিই একটা দারুণভাবে প্রশংসাযোগ্য ম্যাটার। আর ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগে আমি সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটা খুব আনন্দের বিষয়, দারুণ বিষয়, এবং এটা যদি সর্বত্র ছড়িয়ে পড়ে এই ব্যবস্থাপনা, তাহলে সবাই উপকৃত হবে এবং এর মধ্য দিয়ে আমি মনে করছি একটা সমৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যেটা বর্তমান সময়ে খুবই দরকারি এবং উপযোগী। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, আমি হাই স্কুলের টিচার, কিছু লেখালেখি করি এবং এই সংস্থার সঙ্গে কম বেশি যুক্ত আছি। জলছত্র কেন করলেন?